জ্বলছে। আমি বললাম জিব্রাইল রে, জিব্রাইল বলো বলো বলো, এরা কি এমন অন্যায় করেছে যে এদেরকে জাহান্নামের ভিতরে কষ্ট দেয় আগুনে ফেলানো হয়েছে? জিব্রাইল বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো মহিলা আল্লাহর সাথে কুফর করেছে, আল্লাহর কথাগুলোকে মানেনি, এরা এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে। শুধু তাই নয়, এরা স্বামীর কথাগুলোকে মানেনি, এরা এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে। এই জন্যে এরা আল্লাহর জাহান্নামে জ্বলছে। কেমন করে জ্বলছে মায়েরা একটু গানে শুনে। কত কত মহিলার হাত পা গুলোকে বাঁধা আছে, আর পা গুলোকে বাঁধা আছে রে জাহান্নামের ভিতরে, কামাও কামাও করে লড়ছে। আর মাবুদকে বলছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আর কষ্ট সহ্য করতে পারে না পারে না। আল্লাহ তখন বলবে, বান্দে, আমার বান্দা, তোর দিল কত পাষাণ। মাওলানা মানিরুল কি বলেছিল যে আয় মাদ্রাসা মাহাদের জালসা, তোরা দান খায়রাত কর। একটা আংটি চেয়েছিল, হার চেয়েছিল, পোলা দিতে পারলি না, 200-100 করে দিতে পারলি না, যা জাহান্নামে যা। সেদিন কে বাঁচাবে? আজকে যদি একটা সুস্থ যুবককে স্টেজে নিয়ে আসা হয়, এক বোতল যদি গরম পানি তার মুখের ভিতরে ভরে দেওয়া হয়, ছটপট ছটপট করে সেই লোকটি মারা যাবে, সেই লোকটি সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু জাহান্নামে একের পর এক গরম পানি খেলানো হবে, কিন্তু মত হবে না। মা বোন শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন বলবে, একজন পুরুষ মহিলা জাহান্নামের ভিতরে জ্বলছে। মায়েরা শুনেন, যাদের ঈমান আছে অবশ্যই তারা এই কোরআনের আয়াত শোনার পরে পাঠাবেন। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলছে, মহিলার চামড়াগুলোকে খাসি খালানো করে খালিয়ে নেওয়া হচ্ছে, পুরুষের চামড়াগুলোকে খাসি খালানো করে খালিয়ে নেওয়া হচ্ছে। আর বলছে, মাওলা তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জি, 600 টাকা, এখন 400 টাকা। আশিক মাস্টার আগে দিয়েছে 600, এখন 400। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আশিক মাস্টার আল্লাহ আগে দিয়েছে 600, এখন দিয়ে 400, টোটাল 1000 হয়ে গেল। মালিক মাওলা যে উদ্দেশ্য দিয়েছিল, মাওলা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সাগিরা কাবিরা গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দে। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন শুনেন, দিল কত পাষাণ। তারপরে এই কোরআন আয়াতটা শুনেন, তারপরে বুঝতে পারবেন আল্লাহ সেদিন কি বলবেন। দেখেন, আল্লাহ বলবেন, ও বান্দা বান্দি বল, তোর কি হয়েছে বল। বলে, আল্লাহ আর জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না। সেদিন আল্লাহ বলবে, বান্দি রে, তোকে যে মাওলানা মানিরুল বলেছিল, মারে আমার বেটি রে, গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো। তখন তোকে বলেছিল, দাও একটা আংটি, হার পোলা দাও, তুই জাহান্নাম থেকে মুক্তি পাবি, গুনাহ থেকে বেঁচে যাবি। তোর দিল কত পছন্দ, সেদিন তুই মানতে পারিসনি। যা 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 আমার জাহান্নামে যা। সেদিন বান্দে কানবে, আল্লাহ গো আর বরদাস্ত করতে পারছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না মালিক। এদিকে আগুনে ছিড়ছে। একটা যখন মহিলার যখন সন্তান ভূমিষ্ঠি হয়, যখন বাড়িতে না হয় কাঠিয়ার লিয়ে যাওয়া হয়, কত মালদা কোথায় আমদাবাদ কোথায় নিয়ে যাওয়া হয়, মা কাঁদে, বাবা কাঁদে, আর মহিলা চিৎকার করে কাঁদে। সেদিন জাহান্নামের ভিতরে কখন সেই মহিলার পেট থেকে সন্তান ভূমিষ্ঠি হয়ে যাবে মহিলা জানতে পারবে না। এরই নাম জাহান্নাম। মায়েরা কি ভাবছেন? ওই জন্য বিশ্বনবী বলছেন, মহিলার তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো, তবে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। সেদিন আল্লাহকে বলবে, মালিক মাওলা বাঁচা বাঁচা, আর গুনাহ করব না, আর পাপ করব না, এর পরে টাকা পয়সা সোনা চাঁদি সব আমরা দান করব। সেদিন আল্লাহ বলবে, বান্দি রে
তোর সুযোগ আর নাই, যা যা জাহান্নামে যা। তবে আল্লাহ বলবে বান্দা বান্দি শোন, তুই একটুখানি শুনে নে, একটা তোকে ছোট্ট মোট্ট প্রশ্ন করবো, যদি পাস করে দিস আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। তখন সেই বান্দা বান্দি বলবে আল্লাহ আল্লাহ গো তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। তখন আল্লাহ বলবে হাত্তা এলে জল জামালো ফি সামিল খিয়া, বান্দা বান্দি রে একটা যদি সুয়ের ছিদ্রতে, যেই সুইগলা মা বোন কথা সেলাই করে, যতগুলো কথা বলছি মা বোন বাস্তব বাস্তব একটুখানি শুনেলেন। এমন সময় সে বান্দা সে বান্দিকে বলানো হবে, আল্লাহ বলবে একটা সুয়ের ছিদ্রতে একটা যদি উট পাস করে দাও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সেদিন বান্দা বান্দে হতাশ হয়ে যাবে আর বলবে মাওলা একটা উট তো দূরের কথা, উটের 5টা রং পাস করতে পারবো না। সেদিন আল্লাহ বলবে বান্দিরে বান্দারে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারবো না। সেদিন বাঁচানে বালা কেউ হবে না। আমি কেমনে থাকিব কবরের ভিতর দয়াল মাওলা গো, আমি কেমনে থাকিব কবরের ভিতর। আর মারবে কোড়া ছুটবে জোড়া, আর মারবে কোড়া ছুটবে জোড়া কবরের ভিতর দয়াল মাওলা গো, আমি কেমনে থাকিব কবরের ভিতর, আমি কেমনে থাকিব কবরের ভিতর দয়াল মাওলা গো, আমি কেমনে থাকিব কবরের ভিতর। রব্বুল আলামিন শেষের সময় সুলতান মাসের 500 টাকা আর একজন মহিলা মানুষ 200 টাকা আল্লাহ রব্বুল আলামিন একের পর এক 200-500 করে দান করেছেন মাওলা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মাওলা জানি না। আল্লাহ তুমি অন্তরজামী ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক, আল্লাহ তুমি অত ইজ্জুমান্তা সাও তো জিল্লুমান্তা বেয়াদিল খায়, আল্লাহ যাকে ইজ্জত দাও কে বেইজ্জত করতে পারবে না মালিক মাওলা। মহিলা মানুষ 200 টাকা, একজন মাস্টার সাহেব মানুষ 500 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। এখন মা বোনেরা বসে আছে আল্লাহ, বারবার বললাম কোনকে আল্লাহ বলা খালা নাই নাকি, বোন নাই নাকি, বেটি নাই নাকি, যে আজকে এই মাদ্রাসার জন্য একটা হাতের আংটি চাইবো ইনশাআল্লাহ দোয়া করে দেব। সাগিরা কাবিরা গুনাহকে ক্ষমা করবে আল্লাহ, তিনি হলেন ক্ষমাবান। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব একটু এসে তাড়াতাড়ি দেখা করে যান, লাস্ট স্টেজ আছে, একটু দেখা করে যান তাড়াতাড়ি, দোয়া হবে ইনশাআল্লাহ। এসে দেখা করে জি জি মা বোন চলে যায় না, সময় তো হতে চলেছে জানি, একটা পার হয়ে গেল ইনশাআল্লাহ, কয়েক মিনিট আরো চালাবো, আপনাদের সব ধৈর্য ধরেন, সময় আছে এখানে কিছু দেন, আসেন যে যাই পারবেন ইনশাআল্লাহ। একটা আংটি দেখবো মায়ের ভিতরে, এটা একটা আশা করে আছে, দেখি কোন বোন বেটি দেয় ইনশাআল্লাহ মাদ্রাসাকে। তাহলে সর্বপ্রথম যিনি সভাপতি সাহেব বসে আছেন আলহাজ মাওলানা সাহেব, আপনারা দেখতেই পাচ্ছেন 1000 টাকা দিয়েছেন মা এবং বাবার জন্যে। একটু দোয়ার দরখাস্ত, মাওলানা সবাই মারা গেছে, কবে চলে যাব, আমরা একটু দোয়া করে দিয়েন তো। জি শ্বশুর শাশুড়ির জন্যে আব্দুল হক নাসিমি সাহেব, আপনারা একটু সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, এটা আশা রাখছি। মালিকের কাছে দোয়ার দরখাস্ত, রব্বুল আলামিন আল্লাহ এ মালিক মাওলা আল্লাহ গো রব্বুল আলামিন বারবার দরখাস্ত করে বলে গভীর রাত্রে তুমি তো বলেছো যে বান্দারা যে নিয়তে দান করে আমি তাদের দানকে কবুল করে নিলাম। রব্বুল আলামিন একজন তোমার বান্দা মাওলানা সাহেব আল্লাহ মা বাবার জন্যে আল্লাহ 1000 এবং শ্বশুর শাশুড়ির জন্য মারা গেছে, কবরে চলে গিয়েছে আল্লাহ, দুয়ার দরখাস্ত করেছে মাওলা আল্লাহ গো। ঠিক আছে আল্লাহ গো তুমি দানকে কবুল করে নিও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন তার মারা গেছে মা বাবা,
কবরে চলে গেছে, কত কষ্ট করে লালন পালন করে চলে গেছে রে মাওলা। আল্লাহ গো তাদের জন্য 1000 টাকা দান করেছে রে মাওলা। আল্লাহ গো তুমি এই দানকে কবুল করে নাও, তার মা বাবাকে মাওলানার জান্নাতবাসী করিও, শ্বশুর শাশুড়িকে জান্নাতবাসী করি আল্লাহ। সুখময়ের জীবন দিও, ফুলচরাত পার করে দিও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিও। মানুষ যখন মারা যাবে রে, তার কবরে কিছু যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। এই সাদকায় জারিয়া যারা টাকা পয়সা দান করবে আল্লাহ তুমি দানকে কবুল করে মাওলানার মা বাবা শ্বশুর শাশুড়িকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। সাকিম 10 কিলো হাম সুবহানাল্লাহ। একজন পুরুষের মধ্যে থেকে